ওয়েলকাম টু রিমাস ওয়ার্ল্ড। রিমাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজকে মেয়ে শনিবার দিন গেছিল সাউথ সিটিতে। সেখানে মিনিসো বলে হ্যারি পটারের একটি দোকান দিয়েছে এবং সেখানে বিভিন্ন রকম হ্যারি পটারের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তো সেখান থেকে মেয়ে কয়েকটা জিনিস কিনে এনেছে। এটা একটা কফি মগ, দেখুন কি সুন্দর কফি মগটা, একটা প্যাঁচা, ভীষণ সুন্দর। আমি তো ওকে বলেছি এটা সাজিয়ে রাখ, কফি খাস না এটার মধ্যে। এটা একটা কিচেন, দেখুন খুব সুন্দর, কি মিষ্টি, কি কিউট। আর একটা ফ্রিজ ম্যাগনেট, এটাও খুব সুন্দর, অপূর্ব দেখতে লাগছে। চিলড্রেন্স ডেতে ওর বাবা বলেছিল তুই কী নিবি, তো ও বললো তুমি আমাকে টাকা দিয়ে দাও, তাই ওর বাবা ওকে টাকা দিয়ে দিয়েছিল, ও এগুলো সব কিনেছে। চলুন আজকে একটু মাটন রান্না করব। আজকে মাটনটা হালকা করেই কষা করব, খুব বেশি রিচ করব না, কারণ শীতকাল পড়েছে, এমনিতেই লেপ কম্বল গায়ে দেওয়া হয়, আর তাছাড়া প্রচুর পরিমাণে শাকসবজি খাওয়া হচ্ছে। প্রথমে কড়াইতে একটু তেলটা গরম করে নিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি সব দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে হালকা করেই ভেজে নেবো, একটু লাল করে ভাজবো। আর তার মধ্যে দিয়ে দেবো একটু কাজু। সব কিছু একসাথেই নেড়ে চেড়ে নেব। বেশ ঠান্ডা পড়ে গেছে এখন কলকাতায়, সকালের দিকটা ভোরের দিকটা বেশ ঠান্ডা লাগছে। রাত্রের দিকটা একটু গরম লাগলেও সকালের দিকটা একদম ঠান্ডা লাগছে, হালকা একটা কম্বলও গায়ে দিতে হচ্ছে। আজকে আবার খুব হাওয়াও দিচ্ছে দেখছি। আমার পূর্ব দিকের বারান্দাটায়, রান্নাঘরের পাশে একটা বারান্দা রয়েছে আমার, সেখানে বেশ হাওয়াও দিচ্ছে দেখছি দাঁড়ালে। যেমন রোদ ওঠে এই বারান্দাটায়, এই যে যেমন রোদ আসে পূর্ব দিকে, তো খুব রোদ আসে, তেমনি খুব হাওয়াও দেয়। দেখুন রোদ এসছে। আমি মাঝে মাঝে রান্না করতে করতে শীতকালে এক বারান্দায় এসে দাঁড়াই, ভালো লাগে, রোদটাও গায়ে লাগে, কিন্তু হাওয়া থাকলে বাপরে বাপ আর দাঁড়ানো যাবে না, ভীষণ ঠান্ডা লাগে, খুব ঠান্ডা হাওয়া দেয়। এখানটা দিয়ে আমি রাস্তা দেখি, দূরে রাস্তা দেখা যাচ্ছে। এগুলো একটু ভাজা হয়ে এসছে, ভালো করে নেড়ে চেড়ে নেব। শীতকালে সকালবেলা উঠে আকাশটা যখন খুব পরিষ্কার থাকে, দেখতে খুব ভালো লাগে। হাওয়া দিলে বড্ড মনটাই খারাপ লাগে, এত ঠান্ডা লাগে তখন। কে কোথা থেকে ভিডিওটা দেখবে বা দেখতে পাচ্ছ, সেখানে ঠান্ডা পড়েছে কিনা জানিও কমেন্টস করে। দেখুন ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি টমেটোগুলোও ছেড়ে দেবো। টমেটোগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে পুরো একদম এটা মিক্সিতে পেস্ট করে নেব। কাজুও দিয়ে দিয়েছি। আজ আবার একটু সন্ধেবেলা বেরোতেও হবে, ওই দু একটা শীতের জিনিস কিনতে যাব, ঠান্ডা পড়েছে। আলুগুলোও ভাজা ভাজা করে নিচ্ছি। এইবার মশলাটা পুরো পেস্ট করে নেব মিক্সিতে। মশলাটা এবার তেলে কষিয়ে নেব ভালো করে। আর মাংস আমাদের এখানে এত সুন্দর পাওয়া যায় যে ম্যারিনেট করার দরকারই হয় না। ম্যারিনেশন ছাড়াই আমি মাটনটা করি, প্রায় সময় দেখে থাকবেন। এদিকে প্রেশার কুকারটাও বসিয়ে দিয়েছি, একদম জল একটু গরম করে নেব। ওই মিক্সিতে যে পেস্টটা গুললাম সেইখানেই আমি জল দিয়ে পেস্ট গোলা জলটা দিয়ে দেবো। এতে স্বাদটা কিন্তু মাটনের দারুণ হয়। আর এদিকে ফুটতে দিয়ে দেবো, গ্যাসটা অন করে দিয়েছি। জলটা ফুটে আসলে মাটনগুলো কষিয়ে এর মধ্যে দিয়ে দেবো, ব্যাস। তারপরে
এই 5-6টা সিটি দিয়ে দেবো, ব্যাস মাটন একদম রেডি হয়ে যাবে। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছে, দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবার মশলাগুলো দিয়ে দিই, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন ও চিনি। এইবার এগুলো ভালো করে মিশিয়ে নেব। একটু জল দিয়ে দেবো, নইলে তলা দিয়ে মশলাটা ধরে যাচ্ছে। সামান্য জল দিয়ে দিই, দাঁড়ান। এইবার মাটনগুলো ছেড়ে দিচ্ছি। এইবার মাংসের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব, ব্যাস। জল ছাড়তে শুরু করে দিয়েছে মাংস থেকে একদম, দেখুন। আজকে অনেক দেরি হয়ে গেল, বেশ বেলা হয়ে গেছে। যদিও শীতকাল, গরম গরমই সবাই খাবে। শীতকালে গরম গরম খেতেই ভালো লাগে। ব্যাস, প্রেশার কুকারে ট্রান্সফার করে দিয়েছি। এবার একদম 5-6টা সিটি, রেডি, একদম পরিবেশনের জন্য প্রস্তুত। দেখুন একটু মাংসটা জমে গেছে, দেখুন কি ভালো কালারটা এসছে। আজ এইটুকু, টাটা।